হ্যাঁ, কিছু বলবি আমাকে? বলবো বলতে, তোমরা বৌমার সারা রাত জ্বর, ঘুমোতে পারছিল না। সকাল হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। তুমি না আজকে নয় ওকে না ডেকে নিজে কাজগুলো করে নেবে। ও একটু ঘুমাক, আমি নয় কাজ থেকে আসার পথে ওর জন্য ঔষধ আনবো, ঠিক আছে? না না বাবা, বৌমা যখন জ্বর, আমি বৌমাকে ডাকবো না। তুই নিশ্চিন্তে কাজে যেতে পারিস। আর আমি এ সংসারে সব কাজ সেরে নেবো আজকে, তোকে চিন্তা করতে হবে না। তো আমি বৌমাকে ডাকবো না, বৌমা ঘুমাক আজকে। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা যা, সাবধানে যাস। ঠিক আছে। উম, শরীর খারাপ, জ্বর হয়েছে, এই বয়সে আবার কারো শরীর খারাপ হয় নাকি? হুম, ওর ভিতরে আমি ঝাঁপা মারি, দেখি কে কি করছে। হুম, 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 উম, এখনো শুয়ে আছে। বৌমা, এই বৌমা, আরে এই বৌমা, ওঠো বলছি, ওঠো। মা, তুমি আমাকে ওভাবে ডাকছো কেন মা? আহ, আমার যে সারা রাত জ্বর, আমার শরীরটা একেবারে ভালো নেই মা, একেবারে ভালো নেই। উফ, উফ, উম, কি 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 বললে? শরীর ভালো নয়? হুম, তাহলে বাড়ির কাজগুলো কে করবে? তোমার বাবা এসে করে দিয়ে যাবে, না তোমার মা আসবে কাজগুলো করতে? একদম কথা বাড়িও না, তাড়াতাড়ি করে উঠে পড়ো আর বাড়ির সব কাজ এক্ষুনি শেষ করো বলছি, না হলে এক মগ জল গায়ে ঢেলে দেবো, তখন ভালো হবে তোমার। তুমি ওইভাবে বলো না মা, ওইভাবে বলো না। আমি যে জ্বরের জন্য মাথা তুলতে পারছি না মা, ভালো করে দাঁড়াতে পারছি না। তুমি আমার সাথে কেন ওই ভাষায় কথা বলছো মা? কেন, কেন ওই ভাষায় কথা বলছো? কেন মা, কেন? উফ, উফ। এতক্ষণ তো আমি শুধু মুখেই বলেছি, এরপর যদি তুমি না ওঠো তোমাকে লাথি মেরে তুলে দেবো আমি। মা, আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। মা, তুমি কোথায় মা? আজ তোমার কথা খুব মনে পড়ছে মা, খুব মনে পড়ছে। উফ, যাই হোক, আমার যত কষ্ট হোক, আমি উঠে সব কাজগুলো সেরে দিই। উফ, কাজ করবে না, শুধু বসে বসে খাবে, দুদিন ছাড়া শুধু অসুখের বাহানা। আজ এটা হয়েছে, কাল সেটা হয়েছে। আমার কাছে ওসব চলবে না, আমার কাছে অত সব চালাকি চলবে না। আমি ওকে ঠিক কাজ করিয়ে নেব। হুম, আমাকে ও চেনে না।
কষ্ট হচ্ছে, কষ্ট ঢং দেখলে আর বাঁচি না। তোমার জ্বর, শরীর ভালো নয়, তুমি সারা রাত ঘুমোতে পারছো না, আর তুমি এভাবে কাজ করছো কেন? আমি তো মাকে সব বলে গিয়েছিলাম, মা তো বাড়ির সমস্ত কাজ করবে বলছিল, আর তুমি এইভাবে কাজ করছো। সর্বনাশ, ছেলে বাড়ি চলে আসছে। বৌমা যদি সব ছেলেকে বলে দেয় যে ওকে আমি সারাদিন ধরে কাজ করাচ্ছি, এক্ষুনি তো ঝামেলা বেঁধে যাবে। বৌমা কি বলছে আমি একটু শুনি। তুমি ওভাবে তাকিয়েছো কেন? বলো, তুমি কি সুস্থ হয়ে গেছো, না মা তোমাকে বাধ্য করেছে কাজ করার জন্য? তুমি একবার বলো। আমি জানি, তুমি না বললেও আমি সব জানি যে তুমি ইচ্ছে করে এসেছো কাজ করতে, না মা তোমাকে বাধ্য করেছে। না গো না, আমাকে কেউ কাজ করতে বাধ্য করেনি গো, কেউ বাধ্য করেনি। আসলে অনেক সময় শুয়েছিলাম তো, তাই সিটটা বড্ড কনকন করছিল, তাই ভাবলাম উঠে দুটো কাজ করি। সত্যি মা তোমাকে বাধ্য করেনি কাজ করার জন্য? তুমি নিজে থেকে এসছো, কিন্তু তোমার তো শরীর একেবারেই দুর্বল, তুমি কিভাবে কাজ করছো? আমি সব পারি গো, তাছাড়া মায়ের তো অনেক বয়স হয়েছে, মায়ের সংসারে কাজ করবে আর আমি শুয়ে থাকবো? আমি সব সহ্য করতে পারি, কিন্তু মায়ের কষ্ট যে সহ্য করতে পারি না গো, সহ্য করতে পারি না, তাই তো আমি উঠে এসে কাজ করছি। না রে বাবা না, আমি আমি বাধ্য করেছি বৌমাকে। বৌমার গায়ে এত জ্বর থাকা সত্ত্বেও আমি বলেছি বাড়ির সব কাজ করতে, আর বৌমা তুমি আমার সব দোষ তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে মা। একবারও বললে না যে আমি তোমাকে বাধ্য করেছি কাজ করতে। তুমি পারলে আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি তোমাকে চিনতে পারিনি মা, চিনতে পারিনি, একদম চিনতে পারিনি। তোমাকে ক্ষমা করবে কেন? বলো কেন ক্ষমা করবে? আমি তোমাকে বারবার ধরে বলে দিয়েছিলাম যে বৌমার শরীর ভালো নয়, তাকে তুমি ডেকো না, আজকের দিনে কমসে কম কাজ করবে, কিন্তু তা তুমি শুনলে না। আর তুমি কি বলছো যে মার কোনো দোষ নেই? তুই ওভাবে বলিস না বাবা, ওভাবে বলিস না, আমাকে লাস্ট বারের মতো ক্ষমা করে দে। আমি শুধু আজ নয়, এরকম অনেকবার হয়েছে। বৌমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বৌমাকে দিয়ে কাজ করিয়েছি, অনেক অত্যাচার করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে আমার বাড়ির বৌমা আমার বাড়ির লক্ষ্মী। আমি সব সময় বৌমাকে অলক্ষ্মী ভেবে এসেছি। আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমাকে, ক্ষমা করে দিস। মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি সব সহ্য করতে পারি মা, কিন্তু তোমার চোখের জল যে সহ্য করতে পারি না মা, সহ্য করতে পারি না। আমি তো তোমাকে আমার নিজের মায়ের মতোই ভালোবাসি মা, নিজের মায়ের মতো ভালোবাসি। তুমি একদম কেঁদো না মা, একদম কেঁদো না। স্বপ্ন, আসলে স্বপ্ন কে না দেখতে ভালোবাসি? আমরা মানুষ, প্রত্যেকের একটা স্বপ্ন রয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটি মেয়ের মনে একটা স্বপ্ন থাকে যে সে ভালো একটা স্বামী পাবে, শ্বশুর পাবে, ভালো শাশুড়ি পাবে, সুন্দরভাবে একটা সোনার সংসার গড়ে তুলবে। কিন্তু অনেক অনেক মেয়ের কপালে সে সুখ সয় না গো, সে সুখ সয় না। পরিস্থিতির চাপে, বিভিন্ন কারণে তাদের সেই স্বপ্ন, তাদের সেই আশা একদিন নিরাশায় পরিণত হয়ে যায়। অনেক সংসার এভাবে ভেঙে যায়। তাই আমাদের সংসারে, আমাদের এই বিশ্ব সংসারে সব থেকে বড় জিনিস হলো একে অপরের সাথে সহযোগিতা,
স্বমর্মিতা, বিশ্বাস, ভালোবাসা এইগুলি যদি কোনো সংসারে না থাকে তাহলে সোনার সংসার কখনোই সোনার সংসার হয়ে ওঠে না, শ্মশানে পরিণত হয়ে যায়। তাই বলবো, তোমরা একে অপরকে ভালোবাসতে শেখো, বুঝতে শেখো, একে অপরের পাশে থাকতে শেখো, তবেই সত্যিকারের একটা সংসার সোনার সংসারে পরিণত হবে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকো।